আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের পড়াবো ইউনিট 25 পেজ 50 থেকে 51। আশা করি তোমরা সবাই বই সামনে রেখেছো। খেয়াল করো, আজকে আমরা একটা স্টোরি পড়ব। স্টোরিটার নাম হচ্ছে দি হেন অ্যান্ড হার চিক্স, মুরগি এবং তার বাচ্চাগুলো। প্রথমেই আমরা ছবিগুলোর দিকে খেয়াল করি। দেখো, প্রথম ছবিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কে কি করছে। মা মুরগিটা কি করছে, মুরগির বাচ্চাগুলো কি করছে, তারপর মাউস, ডগ আর ডাক ওরা কি করছে সেটা আমরা ছবিগুলোর দিকে তাকালেই বুঝতে পারছি। দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাই একটা রৌদ্রোজ্জ্বল দিন, প্রচণ্ড তাপ। সেখানে মুরগির বাচ্চাগুলো কাজ করছে আর মাউস, ইঁদুর, ডাক, হাঁস আর ডগ, কুকুর ওরা খেলা করছে। আর নিচের ছবির দিকে খেয়াল করো, নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি মা মুরগিটা তার বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে, চিক্সগুলো খাবার গ্রহণ করছে। আর ডাক, মাউস অ্যান্ড ডগ ওরা কি করছে দেখো, পাশে দাঁড়িয়ে খাবার, ওদের চিক্সগুলো খাবার খাওয়া দেখছে, কিন্তু ওরা কোনো খাবার পাচ্ছে না। আর ওরা কেন খাবার পাচ্ছে না সেটা আমরা এই গল্পটা পড়েই বুঝতে পারবো। আর উপরের ছবিতে আমরা আরও দেখতে পাচ্ছি, দেখো মা মুরগিটা কোথায় আছে? রান্নাঘরে আছে। রান্নাঘরে রান্না করছে, আরও খেয়াল করছে যে কে কি বাইরে করছে। তো শিক্ষার্থীরা, আমরা আর কথা না বাড়িয়ে গল্পটা পড়া শুরু করে দেই। খেয়াল করো সবাই, বইটা সামনে রাখো। দেখো, চিক 1, প্রথম মুরগির বাচ্চাটা বলছে, দিস ওয়ার্ক ইজ হার্ড, এই কাজটি কঠিন। ইটস হট ইন দ্য সান, রোদে গরম লাগছে। চিক 2, দ্বিতীয় মুরগির বাচ্চা বলছে, মাউস, ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান, ইঁদুর, হাঁস এবং কুকুর মজা করছে। চিক 3, তৃতীয় মুরগির বাচ্চা বলছে, হোয়াই কান্ট উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান, আমরা কেন হাসি, খেলাধুলা এবং দৌড়াতে পারবো না। হেন, ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, তোমরা জানবে যখন কাজটি করা হয়ে যাবে। অর্থাৎ মুরগির বাচ্চাগুলো ওদের মাকে এইসব জিজ্ঞাসা করছে যে ইঁদুর, হাঁস এবং কুকুরগুলো বেশ মজা করছে, খেলা করছে, আমরা কেন খেলা করতে পারবো না, দৌড়াতে পারবো না। তখন ওর মা বলছে যে তোমরা এটা এর কারণটা জানতে পারবে যখন তোমাদের কাজ করা হয়ে যাবে। এবার দ্বিতীয় প্যারাতে চলে আসি। খেয়াল করো, ডগ, ইজ দ্যাট ব্রেড, এটা কি রুটি? ইট স্মেলস সো ফাইন, এটা বেশ সুগন্ধ ছড়াচ্ছে। মাউস, আই ওয়ান্ট সাম ব্রেড, আমি কিছু রুটি চাই। হোয়াট পার্ট ইজ মাইন, আমার অংশ কোনটা? ডাক, আই ওয়ান্ট সাম টু, হাঁস বলছে আমিও কিছু চাই। হোয়েন ডু উই ডাইন, আমরা কখন খাবার গ্রহণ করব। হেন, মুরগি বলছে ইউ ডিডন্ট প্ল্যান্ট অর ওয়ার্ক অর কুক, দেখো এখন মা মুরগিটা বলছে যে তোমরা কোনো কাজ করো নাই, কোনো রান্নাবান্নাও করো নাই। চিক্স, এখন মুরগির বাচ্চাগুলো বলছে সো ইউ কান্ট ইট, তাই তোমরা খাবার খেতে পারবে না। ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক, তোমরা শুধু দাঁড়িয়ে থাকো এবং দেখতে থাকো। তাহলে দেখো, এখানে আমরা জানলাম যে কেন মা মুরগিটা বলেছিল যে তোমরা জানবে যখন কাজটি করা হয়ে যাবে। ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, কেন বলেছিল? কারণ এটা এই জন্যই বলেছিল যে তোমরা কাজ করলে খাবার পাবে, আর যদি না কাজ করো খাবার পাবে না। এখন দেখো, পরের পেজে 51 পেজে যে প্রশ্নগুলো আছে সে প্রশ্ন তোমরা একটু খেয়াল করো। সব প্রশ্নের উত্তরই এই প্যাসেজে দেয়া আছে, এই ডায়ালগে। এখন তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো, আমি প্রশ্নের উত্তরগুলো লিখে রেখেছি, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো।
দেখো এতে আছে আস্ক অ্যান্ড আনসার। নাম্বার 1-এ আছে হোয়াট আর দ্য চিক্স ডুইং অ্যাট দি বিগিনিং অব দ্য স্টোরি। গল্পের শুরুতে মুরগির বাচ্চাগুলো কি করছিল বা কি করে। অ্যান্সারে এভাবে সাজিয়ে লিখতে হবে, অ্যাট দি বিগিনিং অব দ্য স্টোরি দ্য চিক্স আর ওয়ার্কিং হার্ড। গল্পের শুরুতে আমরা দেখো খেয়াল পড়েছি এইমাত্রই পড়লাম, বাচ্চাগুলো বেশ পরিশ্রম করছে, রৌদ্রের মধ্যে কঠোর পরিশ্রম করে কাজ করছে। নাম্বার 2-তে হু ইজ নট ওয়ার্কিং অ্যাট দি বিগিনিং অব দি স্টোরি। কারা গল্পের শুরুতে কোনো কাজ করে নাই। অ্যান্সার এভাবে সাজিয়ে লিখতে হবে, মাউস, ডাক অ্যান্ড ডগ আর নট ওয়ার্কিং অ্যাট দি বিগিনিং অব দ্য স্টোরি। ইঁদুর, হাঁস এবং কুকুর গল্পের শুরুতে কোনো কাজ করে নাই। নাম্বার 3, হোয়াই কান্ট ডগ, মাউস অ্যান্ড ডাক হ্যাভ অ্যানি ব্রেড। কুকুর, ইঁদুর এবং হাঁস কেন কোনো রুটি পায় নাই বা খায় নাই। বিকজ দে হ্যাভ নট অ্যানি ওয়ার্ক, কারণ তারা কোনো কাজ করে নাই। নাম্বার 4-এ লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ইজ দ্য মাদার হেন ডুইং। ছবির দিকে তাকাও এবং বলো যে মা মুরগিটা কি করছে। মাদার হেন ইজ কুকিং ইন দ্য কিচেন। মা মুরগিটা রান্নাঘরে রান্না করছে। শি ইজ অলসো ওয়াচিং হু আর ওয়ার্কিং আউটসাইড। সে আরও খেয়াল করছে বাইরে কারা কাজ করছে। এভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা সাজিয়ে লিখবে। আশা করি তোমরা লিখে নিয়েছো। এবার নাম্বার বিতে খেয়াল করো, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি। দেখো এখানে আমাদের 3টা অপশন দেয়া আছে, কোনটা হবে। ইটস ফান টু প্লে অ্যান্ড লাভ। হাসি এবং খেলা করার মধ্যে আনন্দ আছে। গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জোটে। এভরিওয়ান ক্যান হ্যাভ গুড থিংস। প্রত্যেকেই ভালো জিনিস পেতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে। গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যে ভালো জিনিস জোটে। তাহলে আমরা বি নাম্বারটা অ্যান্সারটা লিখে ফেলি। তোমরা এভাবে লিখবে, দেখো নাম্বার বি, হোয়াট ইজ দ্য মোরাল অব দ্য স্টোরি। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। বিয়ের 2 হবে, গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। অর্থাৎ যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যেই ভালো জিনিস জোটে। তাহলে আমরা এই গল্পটা পড়ে এটাই শিখলাম যে গুড থিংস কাম টু পিপল হু ওয়ার্ক। যে সকল লোক কাজ করে তাদের ভাগ্যেই ভালো জিনিস জোটে। দেখো এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছি যে চিক্স ওরা বেশ রৌদ্রের মধ্যে অনেক পরিশ্রম করছে। এজন্য মা মুরগিটা কী করলো, তাদেরকে খাবার দিচ্ছে। কিন্তু যারা দেখো ইঁদুর, হাঁস এবং কুকুর ওরা কি করছে, কোনো কাজ করছে না, শুধু খেলা করছে, মজা করছে। এজন্য মা মুরগিটা ওদেরকে কোনো খাবার দেয়নি। ঠিক তেমনই তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ভালো করে
পড়ালেখা করতে হবে। যদি ভালো করে পড়ালেখা করো তোমাদের রেজাল্টও ভালো হবে। এবার নাম্বার সিতে খেয়াল করো, আমাদের এখানে আছে আন্ডারলাইন দ্য পাংচুয়েশন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস। আমরা এখানে দেখব যে এখানে কতগুলো এই গল্পটায় কতগুলো ফুল স্টপ অর্থাৎ দাঁড়ি ব্যবহার করা হয়েছে, কতগুলো প্রশ্নবোধক ব্যবহার করা হয়েছে, কতগুলো বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে, আর কতগুলো ক্যাপিটাল লেটার্স অর্থাৎ বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। তোমরা গল্পটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে। খেয়াল করো সবাই। নাম্বার সিতে বলেছে দেয়ার আর ড্যাশ ফুল স্টপস ইন দ্য স্টোরি। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি। নাম্বার C1, এখানে আমরা গল্পটার দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে মাত্র 2টা ফুল স্টপ আছে। আর সেটা কোথায় কোথায় খেয়াল করো, দেখো উপরের প্যারাতে ইউ উইল নো হোয়েন দ্য ওয়ার্ক ইজ ডান, তোমরা জানবে যখন কাজটি হয়ে যাবে। এখানে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি। আর ইউ ডিডন্ট প্ল্যান্ট অর ওয়ার্ক অর কুক, এখানে একটা ফুল স্টপ দেখতে পাচ্ছি। দুইটাই হেন যে কথাগুলো বলেছে সে কথাগুলোতে আমরা ফুল স্টপ দেখতে পাচ্ছি। তাহলে এখানে কি হবে উত্তর 2, দেয়ার আর 2 ফুল স্টপস ইন দ্য স্টোরি। এবার নাম্বার 2তে খেয়াল করো, দেয়ার আর ড্যাশ কোশ্চেন মার্ক ইন দ্য স্টোরি। এখানেও আমরা দেখো, তোমরা খেয়াল করো, এখানে 4 কোশ্চেন্স মার্ক। আর সেটা কোথায় কোথায় খেয়াল করো, দেখো চিক 3তে আছে হোয়াই কান্ট উই লাভ অ্যান্ড প্লে অ্যান্ড রান, দেখো এখানে একটা আছে। তারপরে এই যে ইজ দ্যাট ব্রেড, এখানে একটা আছে। হোয়াট পার্ট ইজ মাইন, এখানে একটা আছে। হোয়েন ডু উই ডাইন, এখানে একটা আছে। তাহলে মোট 4টা। এখানে আমাদের উত্তরে হবে 4 কোশ্চেন্স মার্ক। কোশ্চেন্স মার্ক হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার পরে আমরা সেন্টেন্সের শেষে কি চিহ্ন দিই, ব্যবহার করি কোশ্চেন মার্কস। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 4 কোশ্চেন্স মার্ক। এবার নাম্বার 3তে খেয়াল করো, নাম্বার 3তে আছে এক্সক্লামেশন মার্কস অর্থাৎ বিস্ময় চিহ্ন। অর্থাৎ যে সেন্টেন্সগুলোতে আমরা বিস্ময় প্রকাশ করি সেগুলোতে আমরা এক্সক্লামেশন মার্কস ব্যবহার করি। এখানে আমরা 8টা, এই গল্পে আমরা 8টা এক্সক্লামেশন মার্কস ব্যবহার দেখতে পাচ্ছি। দেখো এখানে প্রথম সেন্টেন্সেই আছে দি ওয়ার্ক ইজ হার্ড, ইটস হট ইন দ্য সান। তারপরে আছে মাউস ডাক অ্যান্ড ডগ আর হ্যাভিং ফান, ইট স্মেলস সো ফাইন, আই ওয়ান্ট সাম ব্রেড, আই ওয়ান্ট সাম টো, সো ইউ কান্ট ইট, ইউ ক্যান স্ট্যান্ড অ্যান্ড লুক। এই 8টা জায়গায় আমরা এক্সক্লামেশনের ব্যবহার দেখতে পাচ্ছি। তাহলে এখানে উত্তর হবে 8 এক্সক্লামেশন মার্কস। এবার নাম্বার 4-এ খেয়াল করো, দেয়ার আর ড্যাশ ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি। ক্যাপিটাল লেটার্স হচ্ছে বড় হাতের অক্ষর। আর ক্যাপিটাল লেটার্স আমরা কখন ব্যবহার করি, সেন্টেন্সের শুরুতেই আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আর এখানে তোমরা সেন্টেন্সগুলোর দিকে তাকালেই বুঝতে পারবে কোথায় কোথায় ক্যাপিটাল লেটারের ব্যবহার দেখা গেছে। তো তোমরা দেখো এই গল্পটার দিকে তাকাও, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই ক্যাপিটাল লেটার। দেখো দিস, মাউস, ডাক, ডগ। আর কোনো নামের প্রথম অক্ষরে কি করতে হয়, ক্যাপিটাল লেটার দিতে হয়। ক্যাপিটাল লেটার অর্থাৎ পাংচুয়েশন সম্পর্কে তোমরা আরও বিস্তারিত জানবে যখন আমরা গ্রামার পার্টে পাংচুয়েশনের ব্যবহার পড়ব, তখন তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। তারপরে খেয়াল করো হোয়াই, তারপরে ইউ, ইজ, আই। আর আই মানে আমি অর্থে আই সবসময় ক্যাপিটাল লেটার হয়। তারপরে আরেকটা আই আছে, হোয়াট আছে, হোয়েন আছে, ইউ আছে, সো আছে, ইউ। এভাবে তোমরা যদি গুণে দেখো তাহলে আমরা 16টা ওয়ার্ডে ক্যাপিটাল লেটারের ব্যবহার দেখতে পাচ্ছি এই গল্পে। তাহলে আমাদের উত্তর হবে নাম্বার 4-এ 16 ক্যাপিটাল লেটার্স ইন দ্য স্টোরি। এভাবে তোমরা সব
তোমাদের HW খাতায় উত্তরগুলো সাজিয়ে লিখে রাখবে। তো শিক্ষার্থীরা তোমরা HW লিখে নাও। তোমাদের HW থাকবে 51 পেজের ABC W প্লাস লার্ন। তো আশা করি তোমরা এই গল্পটা পড়ে বেশ মজা পেয়েছো, তোমাদের ভালো লেগেছে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা পরের ইউনিট নিয়ে পড়ালেখা করব। ধন্যবাদ।